শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন একটা সার্কুলার চলমান। লাস্ট ডেট সামনের মাসের প্রথম দিকে 9 তারিখ মনে লাস্ট ডেট আবেদন করা। এখানে 187 জনের 87 পদের সার্কুলারটা আছে, যেখানে কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, স্টোর অফিসার, ষাট লিপিকার কম্পিউটার অপারেটর, তারপরে আছে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার, তারপর আছে স্টোর কিপার এবং টেকনিশিয়ান। টোটাল 187 জনের সার্কুলার। এখন এই পদগুলো কীরকম? মিনিমাম গ্রেডটা হলো 16, 11 থেকে 16 গ্রেডের এই সার্কুলার। সবগুলো পদই ভালো, তার মধ্যে উচ্চমান সহকারী পদটা অনেক ভালো, আর তাছাড়া মোটামুটি সব পদই ভালো। হিসাবরক্ষক ভালো, অন্যান্য পদও খারাপ না। প্রথমেই পোস্টিং কোথায় হবে? পোস্টিং অবশ্যই নিজ জেলায় হবে। নিজ জেলায় খালি না থাকলে, অর্থাৎ সেখানে যদি বুক থাকে আগের থেকে চাকরিরত থাকে কেউ, তাহলে পাশে জেলায় হবে। এই যে কটা গ্রেডের চাকরি যেই সার্কুলারটা বর্তমান চলমান, এটা অবশ্যই নয় জেলায় হবে, নয় বিভাগে হবে, বিভাগীয় শহরে হবে, কোনোভাবেই উপজেলা হবে না। তারপরে প্রেশার কেমন? মোটামুটি প্রত্যেকটা পদে প্রেশার আছে। হিসাবরক্ষক বলেন, তারপরে উচ্চমান সহকারী বলেন, ইঞ্জিনিয়ারের সাথে সবসময় একাগ্রভাবে তাদের সাথে কাজ করতে হয়, তাদের সহযোগিতা করতে হয়। অফিস সহকারী কম্পিউটার অপারেটর, ক্যাশ অফিস হিসাব সহকারী ক্যাশিয়ার, সবগুলোই জেলা পর্যায়ে নিয়োগ। একটু প্রেশার আছে। সুযোগ সুবিধা কেমন? প্রেশারের সাথে সুযোগ সুবিধা অনেক বেশি, কাজের ডিউটি অনেক বেশি। 9টার থেকে দেখা যাবে এই ডিপার্টমেন্টে একটু বেশি পরিমাণ থাকতে হয়, অফিসে থাকতে হয়। 8টা, রাত 8টা, 9টা, 5টা, 6টা, 7টা, ম্যাক্সিমাম সময় 7-8টা, কারণ জেলা শহরে বেশিরভাগ সময় রাত পর্যন্ত থাকতে হয়। সেই অনুযায়ী প্রেশারটা ভালোই, সুযোগ সুবিধাও ভালো রকম সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা নিয়ে কোনো টেনশন নেই। প্রমোশন কেমন? অধিদপ্তরের চাকরিগুলো প্রমোশনটা একটু ডিলে হয়, নিয়ম মাফিক হয় না। 5 বছর খাতা কলমে যা থাকে দেখা যায় যে তার চেয়ে 1 বছর, 2 বছর, 3 বছর, ক্ষেত্র বিশেষে 4-5 বছর এক্সট্রা লেগে যায়। যা নিয়ম আছে তার মানে নিয়মের ব্যত্যয় ঘটে। দেখা গেছে 5 বছরের কোনো একটা প্রমোশন থাকার কথা, সেই প্রমোশন পাইতে যেহেতু অধিদপ্তর 2-1 বছর ডিলে হতে পারে, 3-4 বছর ডিলে হতে পারে। অবশ্যই প্রমোশন আছে প্রত্যেকটা পদ থেকে। সার্কুলারে যেই পদ দেখতেছে সবগুলোর থেকেই সবাই প্রমোশন পাবেন। অবশ্যই পদ খালি থাকা সাপেক্ষে, পদ অবশ্যই খালি থাকতে হবে।